রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, ক্ষমা ও রহমতের এক অনন্য সময়। এই মাসকে ঘিরে হাদিসে এমন কিছু সুসংবাদ এসেছে যা একজন মুমিনের হৃদয়ে আশা জাগায় এবং তাকে ইবাদতে আরও মনোযোগী করে তোলে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রমজান আগমনের সঙ্গে সঙ্গে রহমতের দ্বার উন্মুক্ত হয়, শাস্তির দরজাগুলো রুদ্ধ করা হয় এবং শয়তানকে আবদ্ধ করা হয়। আরেক বর্ণনায় এসেছে, এ মাসের সূচনা লগ্ন থেকেই অবাধ্য জিনদের নিয়ন্ত্রণে রাখা হয় এবং কল্যাণের পথে আহ্বান জানানো হয়। তবে আলেমদের ব্যাখ্যা অনুযায়ী শয়তানকে বন্দী করার অর্থ আক্ষরিক নয়। এর তাৎপর্য হল, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে, গুনাহ থেকে দূরে থাকে এবং রোজার আদব রক্ষা করে, তার উপর শয়তানের কুমন্ত্রণার প্রভাব কমে যায়। রোজা কেবল খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠনের অনুশীলন। যখন একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার অন্তরে তাকওয়ার বীজ অঙ্কুরিত হয়। এই আধ্যাত্মিক চর্চাই তাকে পাপ থেকে সুরক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, রোজা ফরজ করা হয়েছে যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ রোজার মূল লক্ষ্য আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহ সচেতন জীবন গড়ে তোলা। রমজান প্রতি বছর ফিরে আসে মানুষের ভেতরে সুপ্ত ঈমান জাগিয়ে তুলতে। যে রোজাদার আন্তরিকভাবে আল্লাহর কাছে জান্নাত কামনা করে এবং জাহান্নাম থেকে রক্ষা চায়, তার জন্যই হাদিসের সুসংবাদ বাস্তব রূপ নেয়। অতএব রমজান কেবল একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির বার্ষিক প্রশিক্ষণ। সঠিকভাবে রোজা পালন করতে পারলেই মানুষ শয়তানের প্রভাব মুক্ত হয়ে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হতে পারে।